ঝটপট যদি বানিয়ে নেওয়া যেত এমন একটা রেসিপি যেটা আমাদের চিকেন বিরিয়ানির স্বাদটাও কিছুটা মেটাবে, আবার কোনো ঝামেলা ছাড়া ঝটপট হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি চিকেন পোলাও। হ্যাঁ বন্ধুরা, ঝটপট আমরা চিকেন পোলাওটা বানিয়ে দিতে পারি অনায়াসে বাড়িতে। চিকেন বিরিয়ানি তো খাবার আমাদের সবসময় ইচ্ছে হয়, কিন্তু সেটা বানানোর অনেক ঝামেলা আর টাইম সাপেক্ষ। তাই জন্য আমরা বানিয়ে নিতে পারি চিকেন পোলাও। এর জন্য আমাদের লাগছে চিকেন। এখানে আমি বেশ বড় সাইজের ফুল লেগ পিস নিয়েছি 5টা। এবার দেখুন, একটা চাকুর সাহায্যে আমি এটাকে চিড়ে দিচ্ছি। ভালো করে এটাকে আমি দাগ কেটে দেবো বা চিড়ে দেবো, যাতে সব ফ্লেভারটা আমার এই চিকেনের মধ্যেই ঢুকে যায়। দেখুন, প্রত্যেকটা চিকেন আমি একইভাবে কেটে নিচ্ছি। জাস্ট একটু চাকুর সাহায্যে একটু চিড়ে চিড়ে দিচ্ছি প্রত্যেকটা চিকেনের গায়ে। একইভাবে আমি সব চিকেনগুলোকে করে নিয়েছি। দেখুন ডিপটা কতটা ডিপ দেখেছেন, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এবার আমি ম্যারিনেট করব চিকেনটাকে। এর জন্য চিকেনের মধ্যে আমি হালকা লবণ দিচ্ছি, 1 চামচ আদা রসুন বাটা দেব, আর আমি এখানে দেব হলুদের গুঁড়ো 1 চামচ, আর আমি দিচ্ছি এখানে টক দই। এখানে আমি 100 গ্রামের মতো টক দই দিয়েছি। দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর যেটা আমি দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন, বাড়াতে বা কমাতেও পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু পরে লঙ্কা গুঁড়োটা অ্যাড করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এই চিকেনটা ম্যারিনেশন করে অন্তত আমাদের 1/2 ঘন্টা রাখতে হবে। আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন, তখন ওটাকে ফ্রিজে রেখে দেবেন। দেখুন ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার পোলাওয়ের জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এখানে আমি 5 কাপ বাসমতি চাল নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি। আপনারা চাইলে যে কোনো গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। এবার দেখুন আমি একটা হাঁড়ি নিয়েছি, এখানে আমি পরিমাণ মতন সাদা তেল দিচ্ছি। আর এখানে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ঘি। আমি এখানে 2 চামচ মতন 2 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি। আপনারা চাইলে পুরো পোলাওটা কিন্তু ঘিতেও করতে পারেন। এবার কিছু দেখুন পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটা 2টো মতন পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এটা হালকা ভেজে ভালো করে ব্রাউন করে ভেজে পেঁয়াজটা মতন করে তুলে রাখছি। দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে আমি তুলে রেখেছি। এই রেসিপিটা খুবই ঝটপট হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। অনেকটা বলতে পারেন বিরিয়ানির স্বাদ কিছুটা মিটে যাবে এই পোলাওটা খেলে। এবার এখানে গোটা গরম মশলা দিচ্ছি, আর আমি এখানে দেবো স্টার অনিস দেবো একটা, আর জয়িত্রী দেবো একটা। দেখুন স্টার অনিস দিলাম, একটা জয়িত্রী দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, যেরকমভাবে সরু সরু করে। সেই পেঁয়াজ কুচি আমি এখানে 2টো মতন পেঁয়াজ এখানে অ্যাড করছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি একটা এখানে দেখুন জায়ফল নিয়েছি, সেটা আমি জায়ফলটাকে অর্ধেক মতন কিন্তু এটা ঘষে দিয়ে দিচ্ছি। একটা গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি, নিয়ে এখানে অ্যাড করে দিলাম। দেখুন দিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমার এখানে চিকেনগুলোকে কেটে ম্যারিনেট করা ছিল, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এখানে লবণ অ্যাড করছি স্বাদ অনুযায়ী। দেখুন দিয়ে আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে চিকেনটা ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। আর এখানে অ্যাড করবো আমি 2 টেবিল স্পুন মতন গরম মশলার গুঁড়ো। দিয়ে আবার ভালো করে মশলাটাকে নিয়ে কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু হালকা মিষ্টি অ্যাড করেছি, যেহেতু পোলাও বলে
আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন। এবার আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। দেখুন কিছুক্ষণ পর দেখুন চিকেনটা কিন্তু আমার প্রায় 80% মতন কুক হয়ে গেছে। দেখুন ভালোভাবে কুক হয়ে গেছে, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে তুলে রেখে দেবো। সব চিকেনগুলো তুলে রেখে দিলাম। এবার আমি এখানে আমার ধুয়ে শুকিয়ে রাখা বাসমতি চালটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে এই মশলার সাথে আমি ফ্রাই করে নিচ্ছি। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এরপর আমি এখানে অ্যাড করে দেবো দুধ আর জল। আমি এখানে 5 কাপ চাল নিয়েছি, টোটাল জল ব্যবহার হবে এখানে 10 কাপ। তার মধ্যে আমি এখানে 2 কাপ দুধ দিচ্ছি, তাই জন্য আমি 8 কাপ জল এখানে অ্যাড করব। দেখুন জলটা অ্যাড করে দিচ্ছি, আর এখানে কিন্তু জলটা গরম জলে ব্যবহার করেছি আমি, যাতে তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় আর স্বাদটাও বজায় থাকে ভালো। দেখুন আমি 8 কাপ গরম জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমার চিকেনগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। বেশ একটু উপরে ভালো করে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো, যাতে চিকেনের পিসগুলো উপরের দিকেই থাকে। খুবই ঝটপট হয়ে যাওয়ার রেসিপি, আর টেস্টটাও দারুণ হয়, কি বলবো বন্ধুরা। একবার অন্তত এইভাবে ট্রাই করে দেখুন। এবার আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, আর যেটা আমি এখানে অ্যাড করব সেটা হচ্ছে 2 চামচ মতন গোলাপ জল আর 2 চামচ মতন কেওড়া জল। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এর উপরে একটা আমি চাপা দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা ভেতরেই থাকে। এবং কিছুক্ষণ পর ফিরে আসলাম। আমি একটু হালকা করে মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার কিন্তু এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো, যাতে ফ্লেভারগুলোর মধ্যে ঢুকে যায়, আর ভালোভাবে যাতে চালটাও ভালোভাবে কুকড হয়ে যায়। দেখুন আমার রেসিপিটা কিন্তু পুরো টোটাল রেডি। আমি এখানে একটু গোলাপ জলের মধ্যে একটু স্যাফরন কালার ইউজ করেছি। আপনারা চাইলে স্যাফরনও দিতে পারেন, বা এটাকে স্কিপও করতে পারেন। দেখুন একটু হালকা কালার আমি অ্যাড করছি, এটা পুরো অপশনাল, এটা নাও দিতে পারেন। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করে দেবো বেরেস্তা, ভেজে রাখা বেরেস্তাগুলো অ্যাড করে দেবো। হালকা মিক্স আপ করে আমি সার্ভ করে দেবো। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে দেয়। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক করে পেজটাকে আর ফলো করে দেবেন প্লিজ। দেখুন এখানে আমি 1 টেবিল স্পুন মতন ঘি অ্যাড করছি, আর আমি কিন্তু সার্ভ করে দেব। আমার চিকেন পোলাও রেডি। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর আপনারা যদি চান কোনো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি, অবশ্যই আমার কমেন্ট বক্সে মেনশন করবেন, আমি চেষ্টা করব। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।